প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। 2020-2021 শিক্ষাবর্ষে যারা নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে ভর্তি হয়েছ তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল, সহযোগী অধ্যাপক, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। করোনার আঘাতে সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়ে। যখন অচল হয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর বেদরা বিনতে হাবিব শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করেন। এর জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ক্লাসের কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থীদের বলছি, আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র থেকে আজকে কার্যক্রম শুরু করব। প্রথম পত্রে আমাদের কী কী থাকে? বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, ক্যালকুলাস, এই চারটার থেকে দুইটা বিভাগ থাকে, একটা ক বিভাগ, একটা খ বিভাগ। ক বিভাগে বীজগণিত ও জ্যামিতি থাকে, খ বিভাগে ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস, এই দুইটা অংশ থাকে। প্রত্যেক বিভাগ থেকে 4টি করে প্রশ্ন হয়। প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্নের অ্যান্সার আমাদের করতে হয়। সুতরাং সেইভাবে আমরা প্রস্তুতি নিব। আমি তোমাদের পড়াবো প্রথম পত্রের অষ্টম, নবম এবং দশম অধ্যায়। অষ্টম অধ্যায় আছে আমাদের ফাংশন ও ফাংশনের লেখচিত্র। ইতিপূর্বে আমাদের এই গণিত বিভাগে আরও 2জন সম্মানিত শিক্ষক, জনাব উমা সাহা সহকারী অধ্যাপক, তার সাথে তোমাদের পরিচয় হয়েছে, এবং সম্মানিত আরেকজন শিক্ষক জান্নাতুল ফেরদৌস প্রভাষক, তার সাথে তোমাদের পরিচয় হয়েছে। হয়তো তারা ইতিপূর্বে তোমাদের বই সম্পর্কে কিছু রেফারেন্স দিয়েছে। তবে আজকে আমি তোমাদেরকে বই সম্পর্কে আমি যে সমস্ত বই থেকে ফলো করব, সেই সমস্ত বই থেকে বইয়ের প্রকাশনা এবং ছাত্রের নাম বলছি। তোমরা প্রয়োজনে সেই বইগুলো দেখবে। অক্ষরপত্র প্রকাশনী থেকে অসীম কুমার সাহা, প্রফেসর অসীম কুমার সাহারের বইটা দেখবে। আর আলফা প্রকাশনী থেকে এসইউ আহমেদ স্যারের বইটা দেখবে। আর একটা আছে রূপন্তী প্রকাশনী মোহাম্মদ রফিকুল ইসলাম। এই 3টা বই থেকে আমি ফলো করব। তোমরা এই বইগুলো দেখবে। এই বইগুলো আমি একটু কভার পৃষ্ঠাগুলো তোমাদের দেখাচ্ছি। এটা হলো অক্ষয় প্রকাশনী থেকে অক্ষয়পত্র প্রকাশনী থেকে অসীম কুমার স্যারের বই। এই বইটা আমি ফলো করব। আরেকটা বই আছে আলফা প্রকাশনী, এসইউ আহমেদ স্যারের বই। এই বইটা আমি ফলো করব। অক্ষরপত্র প্রকাশনীর বই, প্রফেসর অসীম কুমার সাহা, এই বইটি আমি ফলো করব। ঠিক আছে। আরেকটি বই, সেটা হলো রূপন্তী প্রকাশনী, মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার, অন্যান্য স্যারও আছে। এই 3টা বই আমি ফলো করব। তোমরা এই বইগুলো থেকে দেখার চেষ্টা করবে। ধন্যবাদ। আজকে আমি তোমাদের অষ্টম অধ্যায় ফাংশন ও ফাংশনের লেখচিত্র থেকে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করব। তাহলে আসো, প্রথমে আমরা ফাংশন সম্পর্কে জানব। তবে ফাংশন সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের যেটি করতে হবে,
সেটি দেখি আমরা। ফাংশন কি? ফাংশন দুইটা সেট, এ ও বি দুটি সেট। এ সেট থেকে বি সেটে এফ একটি অন্বয় হয়। অন্বয় বাংলা আমরা এই শব্দটা আরেকটা সিমিলার শব্দ আছে, সেটা হলো সম্পর্ক, ইংরেজিতে রিলেশন বলে। তাহলে এখানে বলছে এ সেট থেকে বি সেটে এফ একটি অন্যয় রিলেশন, এবং প্রত্যেক এ বিলংস টু এর জন্য একটি অনন্য উপাদান বি বিলংস টু বি থাকে, যেখানে এ বি বিলংস টু এফ। তাহলে আমরা এই এফ কে এ সেট থেকে বি সেটে ফাংশন বলা হয়। এফ কে এ সেট থেকে বি সেটে ফাংশন বলা হয়। তাহলে কিভাবে আবার আরেকটু সহজে বলতে পারি আমরা, ফাংশন এ সেট থেকে বি সেটে এফ কে ফাংশন বলা হবে যদি এর প্রত্যেকটি উপাদানের প্রতিছবি বি সেটে থাকে। এ সেটের প্রত্যেকটি উপাদানের প্রতিছবি বি সেটে থাকে। 2 নাম্বার, এ সেটের একটি উপাদানের একাধিক প্রতিছবি না থাকে, তাহলে সেটা হবে আমাদের ফাংশন। চিত্রের মাধ্যমে আমরা একটু প্রতিছবিটা কি তা একটু দেখি। সেখানে হলো এ বি বিলংস টু এফ, এ টু বি। তাহলে আমরা এই বি কে এফ অফ এর, সেই ক্ষেত্রে এর প্রতিচ্ছবি বলবো আমরা বি কে। সেই ক্ষেত্রে এই বি কে আমরা এ বিলংস টু এ, যদি এফ অফ এ সমান সমান বি হয়, তাহলে এই বি কে আমরা এই এ এর প্রতিচ্ছবি বলবো। তাহলে রিলেশন আমরা আসি। রিলেশন আসলে একটা সম্পর্ক। তোমরা এখন 2020-2021 শিক্ষাবর্ষে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে ভর্তি হয়েছ। তোমরা এখন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রী, আর আমরা এখানে চাকরি করি যারা শিক্ষক, তারা এখানকার শিক্ষক। সুতরাং আমরা হলাম শিক্ষক, তোমরা হলে ছাত্রী। তাহলে আমাদের আর তোমাদের মাঝে একটা সম্পর্ক হলো, সেই সম্পর্কটাই হলো কি? রিলেশন। এই সম্পর্কটাকে আমরা কি বলবো? রিলেশন। এই রিলেশনটা তাহলে কিভাবে হয়? দুইটা সেটের মধ্যে হয়। ধরো শিক্ষকের সেট এ, ছাত্রীদের সেট বি। তাহলে সেখান থেকে আমরা গুণজ সেট বলতে আমরা এ ক্রস বি, গুণজ সেট বলতে আমরা এ ক্রস বি বলবো। এই গুণজ সেট নিলাম। গুণজ সেটের একটি অশূন্য উপসেট যদি নেই আমরা, সেখানে আর, এই আর কে, আর হবে সাবসেট অফ এ। তাহলে এই আর কে আমরা বলবো অন্বয়। আর কে আমরা কি বলবো? অন্বয় বা রিলেশন। আর কে আমরা রিলেশন বলবো। তাহলে ফাংশন হলো এক ধরনের বিশেষ রিলেশন। ফাংশন হলো এক ধরনের বিশেষ রিলেশন। সকল ফাংশন রিলেশন, কিন্তু সকল রিলেশন ফাংশন নয়। সকল রিলেশন ফাংশন নয়। তাহলে আমরা সেটের মাধ্যমে এইভাবে আমরা ফাংশনের আমরা কি করতে পারি? ব্যাখ্যা করতে পারলাম। তাহলে এই রিলেশনের মধ্যে আবার কারা ফাংশন দেখি আমরা এখানে এ ক্রস বি একটা সেট, মানে গুণজ সেট নিয়েছি। তার থেকে আমরা আর সাবসেট নিয়েছি, আর একটা সেট নিয়েছি। ধরলাম আমরা R1 একটা সাব রিলেশন অন্যয়, R2 একটা রিলেশন। তাহলে বিশেষ ধরনের আমরা বলছি যে ফাংশন হলো একটা বিশেষ ধরনের রিলেশন। তাহলে সেটা কি? ফাংশনের এই যেই রিলেশনের অন্যয় বা যেই রিলেশনের সদস্য উপাদানগুলোর প্রথম উপাদানগুলো প্রত্যেকেই ভিন্ন ভিন্ন। ক্রোমোজোমের সদস্য উপাদানগুলো প্রত্যেকে আলাদা আলাদা। যেমন R2, এখানে কয়টা ক্রোমোজোর আছে? 3টা, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখান থেকে আমরা এই প্রথম
যদি উপাদানগুলো নেই 4, 6, 8 তিনটাই আলাদা, আবার দ্বিতীয়গুলো, সুতরাং এই রিলেশনটাকে আমরা বলবো এটা একটা বিশেষ ধরনের রিলেশন। সুতরাং এটা আমাদের একটা ফাংশন। যেমন R1 এটা কিন্তু ফাংশন না, এটা কিন্তু ফাংশন না। দেখো ক্রোমোজোমগুলো প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন নয়, এখানে আছে 6, 8, 8। সুতরাং প্রথম দুইটি আবার 8, 8 ডাবল আছে, সুতরাং এটাকে আমরা রিলেশন বলবো। এইটা আবার সকল ফাংশন রিলেশন, আর সকল রিলেশন ফাংশন না। সুতরাং এই রিলেশনটা আমাদের কি ফাংশন হবে না, কিন্তু এই রিলেশনটা আমাদের ফাংশন। এর জন্য বলছিলাম আমি যে সকল রিলেশন ফাংশন নয়, কিন্তু বিশেষ ধরনের রিলেশনকে আমরা ফাংশন বলবো। সুতরাং আমরা ফাংশন দিলাম। এবার আসো, ফাংশন বলতে আমি সেটের মাধ্যমে তোমাদের বুঝিয়েছিলাম যে দুইটা সেট, সেখান থেকে এ সেট থেকে বি সেটে এফ একটি রিলেশন, এবং প্রত্যেক এ বিলংস টু এর জন্য একটি অনন্য উপাদান বি বিলংস টু বি থাকে, যেখানে এ বি বিলংস টু এফ, তাহলে আমরা এফ কে এ সেট থেকে বি সেটে ফাংশন বলবো। সুতরাং সেটাকে কিভাবে প্রকাশ করি আমরা, এফ সাচ দ্যাট এ টু বি দ্বারা প্রকাশ করা হয়। আবার এটাকে সংক্ষেপে যদি আমরা বলি তাহলে বলবো এটা একটা ফাংশন, এটাকে আমরা এফ এ টু বি কে ফাংশন বলবো যদি এ সেটের প্রত্যেকটি উপাদানের প্রতিচ্ছবি বি সেটে থাকে, আর এ সেটের একটি উপাদানের একাধিক প্রতিচ্ছবি না থাকে। তাহলে আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা, এ এবং বি দুইটা সেট, এফ এ টু বি, আর সি ডি দুইটা সেট, এফ সি টু ডি, আর ই এফ দুইটা সেট, এ একটা ফাংশন এফ ই টু এফ, এফ ই টু ক্যাপিটাল এফ। সুতরাং এই ক্ষেত্রে আমরা চিত্রের মাধ্যমে যদি ব্যাখ্যা করি তাহলে কি দেখব, এফ এ টু পি একটা ফাংশন, কারণ আমরা বলেছিলাম এ সেটের প্রত্যেকটি উপাদানের প্রতিচ্ছবি বি সেটে থাকতে হবে। তাহলে এ সেটের প্রত্যেকটি উপাদানের প্রতিচ্ছবি বি সেটে আছে। আর সি টু ডি এটা ফাংশন নয়, কারণ আমরা বলেছিলাম এ এর একটি উপাদানের একাধিক প্রতিচ্ছবি থাকবে না, যেহেতু এখানে এ সেটের এক্স এর একটি উপাদানের দুইটি প্রতিচ্ছবি, সুতরাং এটা ফাংশন নয়। আবার এফ ই টু ক্যাপিটাল এফ আরেকটা ফাংশন, এটাও আমাদের ফাংশন নয়, এটা ফাংশন, এটাও আমাদের ফাংশন নয়, কারণ এখানে এ সেটের প্রত্যেকটি উপাদানের বি সেটের কোনো না কোনো উপাদানের রিলেটেড নয়, অর্থাৎ অন্যয়, আর এখানে বি এফ সেটের কোনো উপাদানের সাথে অন্যয় বা সম্পর্ক করে নাই, সুতরাং এটা আমাদের ফাংশন নয়। তাহলে এটা হলো আমাদের ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছিলাম ফাংশন বিশেষ ধরনের রিলেশন। দেখো, আমরা ছাত্র, আমরা শিক্ষক, তোমরা ছাত্রী, আর প্রতি বছরই আমরা ফাংশন, এখন যদি সাধারণ সেন্সে বলি ফাংশন কি, আমাদের কলেজে তোমরা নবীন আসছো, তোমাদের জন্য যদি আমরা কোনো একটা বিশেষ অনুষ্ঠান যেমন নবীন বরণ করে থাকি, আর কলেজে বিভিন্ন ধরনের বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে, যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এই ধরনের এগুলোকে সাধারণত আমরা ফাংশন বলে থাকি। এখানে দেখো, আমরা তোমাদের নবীন বরণ, এটা একটা ফাংশন। এখানে ছাত্র, ছাত্রী, শিক্ষক এদের গুণসেট হিসাবে ধরলে এখান থেকে আমরা যদি একটা অশূন্য উপসেট আর নেই, সেটারে যে আমরা যেখানে করলাম সেটা একটা বিশেষ ধরনের অনুষ্ঠান, আর এটি হলো আমাদের ফাংশন। সুতরাং আমরা বলতে পারি যে ফাংশন সম্পর্কে আমরা যেই ধারণাটা পাইলাম আমরা এখন সহজে বুঝতে পারবো। আর এগুলো হলো আমাদের সেট আর রিলেশনের মাধ্যমে ফাংশনের ডেফিনেশন। এবার আসি আমরা দুইটা ভেরিয়েবল এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক কিভাবে তারা ফাংশন তৈরি করে। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি বলবো, সেই ক্ষেত্রে আমরা দেখি
এক্স ওয়াই দুইটা চলরাশি বা ভেরিয়েবল, তাহলে আমরা ওয়াই কে এফ এর ফাংশন এক্স এর ফাংশন বলবো কখন, এরকম যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, ওয়াই কে এফ এর ফাংশন বলবো, এক্স এর ফাংশন বলবো। দুইটি চলরাশি যদি এরকম সম্পর্কযুক্ত হয় যে এক্স এর একটি এক্স এবং ওয়াই এই দুটি চলরাশি তারা নিজেদের মধ্যে যদি এরকম একটা সম্পর্ক গঠন করে যে এক্স এর একটা নির্দিষ্ট মান দিলে ওয়াই অনুরূপ একটা মান প্রাপ্ত হয়, তাহলে সেই সম্পর্ককে আমরা ফাংশন বলবো। দেখো এখানে আমরা যদি এটুকু সমান সমান এই লিখি y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু x, তাহলে x এর যদি আমরা এখন বিভিন্ন মান ধরি 0 1 2 3 এরকম যদি ধরি 3 4 5 এরকম যদি ধরি, তাহলে y এর অনুরূপ মান কি পাওয়া যাবে, আমাদের এই একই ধরনের মানগুলো পাওয়া যাবে। তাহলে এটাকে আমরা কি বলবো, এটা হলো একটা ফাংশন। তাহলে এটা হলো দুইটা চলরাশি বা ভেরিয়েবলের মাধ্যমে ফাংশনের প্রকাশ। তাহলে আমরা ফাংশনকে এইভাবে দুটি চলরাশির মাধ্যমে প্রকাশ করতে পারি, আর এইটাই আমাদের বেশি কাজে লাগবে, যেহেতু এইটা দিয়ে আমরা পরবর্তী সময় ক্যালকুলাসের বিভিন্ন কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটাই আমাদের বেশি কাজে লাগবে। আর সেট সম্পর্কে সেটের ধারণা নিয়ে আমরা যেগুলো পড়ে আসছি, এগুলো আমরা 9 10-এ আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে আসছি, সুতরাং আমরা আমাদের মন হয় তোমরা সবাই এগুলো বুঝতে পারছো। তাহলে আমরা এইগুলো নিয়েই আমরা আলোচনা করব। এখন দেখি আমরা ফাংশনের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ কাকে বলে। ফাংশনের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ কাকে বলে। ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, এটা এক্স, এটা হলো আমাদের ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটা হলো এফ অফ এক্স। তাহলে আমরা এখানে লিখতে পারি ফাংশনের ডেফিনিশন অনুযায়ী এক্স ক্যাপিটাল এক্স টু ওয়াই। তাহলে এখন এই এক্স সেটকে আমরা বলবো কি, এক্স সেটকে আমরা বলবো এই এফ ফাংশনের ডোমেন। তাহলে এইটারে সাধারণত ডিএফ দ্বারা ডিনোট করে ডোমেন। আর কোডোমেন বলবো আমরা ওয়াই সেটকে আমরা বলবো এই এফ অফ এক্স ফাংশনের কোডোমেন, সেটাকে আমরা বলি সি কোডোমেন এফ। আর রেঞ্জ বলবো আমরা রেঞ্জ এফ, সেই ক্ষেত্রে আমাদের আসবে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই এর যে মানগুলো হয় এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এক্স এর মান দেওয়ার সাপেক্ষে ওয়াই এর এখান থেকে যে মানগুলো পাবো সেইটাকে আমরা বলবো এই ফাংশন এক্স ক্যাপিটাল এক্স টু ক্যাপিটাল ওয়াই, তার রেঞ্জ বলবো আমরা এটাকে। সুতরাং আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখতে পারি। এই এক্সাম্পলটা যদি এখন এই ক্যাপিটাল এক্স সেটটা কি আর ক্যাপিটাল ওয়াই সেটটা কি, একটা সেট বললাম আমরা ক্যাপিটাল এক্স একটা সেট 0 1 2 3, আর ক্যাপিটাল ওয়াই আরেকটা 2 5 8 11 15 এরকম যদি আমরা আরেকটা সেট ধরলাম, তাহলে এখন আমরা ডোমেইন বলবো কোনটাকে, ডোমেইন এফ বলবো। ডোমেইন এফ হবে আমাদের এই এক্স সেট 0 1 2 3, আর
কোডোমেইন হবে আমাদের এফ। কোডোমেইন হবে আমাদের পুরোটা ওয়াই সেট 2, 5, 8, 11, 15। এটা হলো আমাদের কোডোমেইন। এবার আমাদের রেঞ্জ কি হবে? রেঞ্জ যদি আমরা পড়তে যাই তাহলে এখান থেকে রেঞ্জ কি পাবো? রেঞ্জ পাবো আমরা, রেঞ্জকে এইভাবে লিখবো। সুতরাং এখানে রেঞ্জ হবে এফ অফ 0, এফ অফ 1, এফ অফ এফ অফ 2, এফ অফ 3। এটা হলো আমাদের রেঞ্জ। সুতরাং আমরা সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো, যে আমাদের এই ডোমেইন আর রেঞ্জ সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম ফাংশনের। তাহলে আমরা আজকে আর অগ্রসর হই না। এরপর আগামী ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ফাংশন সম্পর্কে একটু বলবো। ফাংশন নিয়ে আমি বেশি ক্লাস নিতে চাই না, যেহেতু তোমরা 9-10-এ ফাংশন করে আসছো। এর পরবর্তী চ্যাপ্টারে আগামী ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ফাংশন সম্পর্কে একটু আলোচনা করব, যেখানে আমাদের বিভিন্ন ধরনের ফাংশন আছে। এক ফাংশন ওয়ান ফাংশন বলে, আর অন টু ফাংশন আছে, তারপরে বাইজেক্টিভ ফাংশন আছে, এই ধরনের কিছু ফাংশন আছে। সেই আগামীতেও একটু আমরা আলোচনা, যেহেতু তোমরা এগুলো পড়ে আসছো, তারপরে একটু আলোচনা করব আগামী ক্লাসে। তোমরা ভালো থাকবে, আশা করি এই ক্লাসটা মনোযোগ দিয়ে তোমরা একটু দেখবে, যাতে পরবর্তী ক্লাস তোমরা সুন্দরভাবে করতে পারো। আজকে এখানেই আমার এই ক্লাস সমাপ্তি শেষ করছি। আল্লাহ হাফেজ।